হ্যালো, আজকে কিছু শেখা যাক আমাদের স্কিন সম্পর্কে। মেকআপ করতে তো আমরা সকলেই ভালোবাসি, তবে স্কিনটা যদি ফ্ললেস না থাকে, স্কিনটা যদি আমাদের ভালো না থাকে, তাহলে কি মেকআপটা আমাদের ফ্ললেস হবে? তাহলে কি মেকআপটা আমাদের ভালো হবে? তখন তো মেকআপটা আমাদের কেকি দেখাবে, অনেক সময় হোয়াইট হোয়াইট স্প্যাচেস দেখাবে, কোথাও কোথাও ব্ল্যাক স্পট হয়ে যাবে অতিরিক্ত, সেটাকে কনসিলার দিয়ে ঢাকতে ঢাকতে একটা এত বড় লেয়ারিং সৃষ্টি হবে। সেটা কি আমরা চাই? সেটা তো আমরা আমাদের স্কিনের জন্য একদমই চাই না। আমরা সবসময় চাই আমাদের মেকআপটা যেন ফ্ললেস থাকে। ইভেন আমরা যদি মেকআপ নাও করি, সেই ক্ষেত্রেও আমাদের স্কিনটা যেন ভীষণ গ্লজি অ্যান্ড ভীষণ সুন্দর লাগে। কি বন্ধুরা, ঠিক বলছি তো? যদি ঠিক বলে থাকি তার মানে এই ভিডিওটা কিন্তু তোমারই জন্য, কারণ তুমিও এই ভিডিওর সাথে নিজের স্কিনকে ঠিকভাবে রিলেটেড করতে পারছো কি, তাই তো? ঠিক তাই, আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিন যেন ভালো থাকুক, সুস্থ থাকুক অ্যান্ড হেলদি থাকুক, তার সাথে সাথে আমাদের মেকআপটাও যেন ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ গ্লসি লাগে, ঠিক? তো সেটার জন্যই আজকে নিয়ে এসেছি। তো তোমাদের সকলকে অনেক 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 স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আমি ঋতুপর্ণা। চলো আজকে গেট আনরেডি হওয়া যাক। সবসময় তো গেট রেডি উইথ মি, তো আজকে কেন না গেট আনরেডি উইথ মি, তার সাথে স্কিন কেয়ার। যদি তোমার ওপেন পোর্সের সমস্যা প্রচন্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য যাদের স্কিন মেকআপের আগে ইটস নট গুড, সবসময় মেকআপ করে থাকতে হয়, বা মেকআপের কিছু লেয়ারিং কমপ্লিট করে রাখতে হয়, কোথাও বেরোলে একটুখানি হলেও কনসিলার ইউজ করতে হয়, একটুখানি হলেও কালার কারেক্টিং করতে হয়। তো আজকের পর থেকে তুমি যদি এই সমস্ত টিপসগুলো মেনে চলো, তাহলে তোমাকে কিন্তু কোনো সময় মানে যখন কোথাও যাচ্ছ তখন মেকআপ করবে, বাট আদারওয়াইজ সবসময় কিন্তু সেজে গুজে হটের বেবি সেজে একদম থাকতে হবে না, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। তো যাদের যাদের ওপেন পোর্সের সমস্যা বেশি রয়েছে, বা ব্ল্যাক হেডস এর প্রবলেম বেশি রয়েছে, বা ডার্ক স্পট পড়ে যায় স্কিনে তৎক্ষণাৎ, বা যে বিভিন্ন মেকআপ অন্য অন্য প্রোডাক্ট ইউজ করতে গেলে একটা ব্ল্যাক প্যাচেস পড়ে যায়, তাদের জন্য এই টিউটোরিয়ালটি কিন্তু একদম ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তো স্কিপ না করে পুরো টিউটোরিয়ালটিতে একেবারে মনোযোগ সহকারে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো যখন গেট আনরেডি উইথ মি, তো দেন আনরেডিও করি আর বকবক করি, আই মিন কাজের কথাগুলো বলি। মেকআপের শুরুতে আমরা প্রত্যেকেই কিন্তু ইউজ করি একটা যে কোনো প্রাইমার, তাই তো? প্রাইমারটা আমাদের কি কাজে লাগে? স্কিনকে রেডি করে তোলে ফাউন্ডেশনের লেয়ারিং এর জন্য। ফাউন্ডেশনটা যেন ভীষণ স্মুথলি আমাদের স্কিনে ব্লেন্ড হয়, তার জন্য কাজ করে প্রাইমার। আরো কি কি কাজ করে? আমাদের স্কিনে থাকা ওপেন পোর্সগুলিকে ঢাকতে, ওপেন পোর্সগুলিকে বন্ধ করতে সাহায্য করে। আরো কি কাজ করে? প্রাইমার আমাদের স্কিনকে একটা ব্লারি এফেক্ট দিতে সাহায্য করে। আরো কি কি কাজ করে? বাপরে বাপ, কতগুলো কাজ, তাই না প্রাইমারে? হ্যাঁ, আরো কাজ আছে। সো আমাদের মেকআপ করার জন্য আমাদের প্রাইমারটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল গাইস। তো ভীষণভাবে হেল্পফুল যেই জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমাদের ভালো একটা গুড প্রাইমার ইউজ করতেই হবে। তো তার জন্য কিন্তু আমি ইউজ করি রেনে কসমেটিক্স বলিউড ফিল্টার প্রাইমারটা। ভীষণ ভালো কাজে দেয় আর ভীষণই ভালোভাবে আমাদের স্কিনকে একটা ব্লারি এফেক্ট দেয়। ইভেন যেগুলো যেগুলো আমি বললাম সেই সমস্ত পয়েন্টটাই কিন্তু এই প্রাইমারটির মধ্যে রয়েছে। আরও প্রাইমার রয়েছে, সিলিকন বেস প্রাইমার রয়েছে, অয়েল বেস প্রাইমার রয়েছে, অনেক ধরনের প্রাইমার রয়েছে। কিন্তু অনেক ধরনের প্রাইমার থাকলেও বিভিন্ন প্রাইমারের বিভিন্ন কাজ রয়েছে। ইভেন প্রাইমার আমাদের কি করে, আগেই বললাম যে আমাদের যে ফেসে থাকা যে গর্তগুলো রয়েছে, সেই গর্তগুলো কিন্তু ফিল করতে সাহায্য করে। তো এই প্রাইমারটা আমাদের স্কিনটা কিন্তু আমাদের ফ্ললেস বানিয়ে দিচ্ছে তৎক্ষণাৎ। কিন্তু পরে কি হচ্ছে, আমরা যখন মেকআপটাকে রিমুভ করছি, তখন কিন্তু প্রাইমারটাকে আমাদের ভালোভাবে রিমুভও করতে হয়। সেটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, আবার অনেকে করতে পারি না। সেটা আমরা বুঝতে পারি না যে কিভাবে আমাদের স্কিনে প্রাইমারটা থেকে যাচ্ছে। তো সেটাই আজকের এই টিউটোরিয়ালে পুরোপুরি দেখবো, আর তার সাথেই আমরা স্কিন কেয়ারটা ভালোভাবে করব। তো চলো আমার সাথে গেট আনরেডি উইথ মি শুরু করা যাক। তো প্রথমেই আমার যেহেতু মেকআপ ডান হয়ে রয়েছে, আমি আগে আইল্যাশটা খুলে ফেলবো। সো আমি আইল্যাশ কিন্তু খুলে ফেলেছি। এরপরে আমি যেটা নেব সেটা হলো একটা মাইসেলার ওয়াটার। এটা দিয়ে কিন্তু আমি পুরো ফেসটাকে আগে ক্লিন করব। যতই ব্যস্ত থাক না কেন, আমরা যেমন সুন্দরভাবে সেজে গুজে নিজেদেরকে একটা ভালো প্রেজেন্টেবল তৈরি করে কোথাও যাচ্ছি বা বাড়িতে থাকছি, তো সেই রকমই কিন্তু আমাদের স্কিনটাকেও কিন্তু সুন্দরভাবে রাখতে হবে। নইলে কিন্তু এরপরে আর মেকআপ করার মতো ফেসটাই থাকবে না। তো সেটা তো আমরা কখনোই চাইবো না, তাই না? তাই জন্য শত ব্যস্ততার পরেও আমাদের স্কিন কেয়ারটা কিন্তু ভীষণভাবে ম্যান্ডেটরি। যদি আমরা এইভাবে স্কিনের যত্নটা না নিই এখন থেকে, তাহলে কিন্তু এরপরে আমাদের স্কিনে বিভিন্ন ময়লা ঢুকবে, আর তার পোর্সগুলোর মধ্যে যদি ময়লা ঢোকে তাহলে কি হবে বলো তো? তাহলে ব্রণও শুরু হবে। হ্যাঁ, মুখে শত শত ব্রণও শুরু হবে। তো ব্রণও শুরু হওয়ার থেকে আমার ভালো না যে আমি যখন মেকআপ করছি তখন সেটাকে ভালোভাবে আমি রিমুভ করব। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এরকম একটা টিস্যু,
অ্যান্ড দেন মাইসেলার ওয়াটার। মাইসেলার ওয়াটারটা দিয়ে আমি প্রথমে একটা কাজ করব, সেটা হলো আই মেকআপটাকে মুছবো। জাস্ট এভাবে রেখে দিলাম অ্যান্ড দেন জাস্ট একটু একটু করে এভাবে চাপ দেবো। জাস্ট চাপ দিলাম। এবার জাস্ট দেখো আমার পুরো আই মেকআপটাই উঠে গেছে। এইভাবে আমি পুরো ফেসটাকে ক্লিন করব উইথ দ্য হেল্প অফ এ টিস্যু অ্যান্ড মাইসেলার ওয়াটার। সো গাইজ, পুরো ফেসটাকে ক্লিন করার পরে দেখো আমার স্কিনটা কতটা গ্লজি হয়ে রয়েছে। কারণ কি? কারণ আমি যে স্টেপগুলো তোমাদেরকে বলতে যাচ্ছি সেই স্টেপগুলো আমি নিজে অলরেডি ফলো করি, দেন তোমাদেরকে আমি এটা সাজেস্ট করছি। সেই কারণে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে এবার আমি অ্যাপ্লাই করব ক্লিনজিং মিল্ক। সেটার জন্য আমি নিচ্ছি এখানে আয়ুরের এই ক্লিনজিং মিল্কটা। এটার সাথে তোমরা যে কোনো মাইল্ড একটা স্ক্রাবার তোমরা মিক্সড করতে পারো। এর ফলে কি হবে, তোমাদের স্কিন থেকে যে প্রাইমার বলো বা যে কোনো যদি মেকআপের যা কিছু থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের স্কিনে থাকা যে কোনো ডেড সেল সেটাও বেরিয়ে যাবে। তো এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল আমরা যখন মেকআপ করি, তারপরে এটা করা যেতে পারে। তো ডেলি বেসিকে মেকআপ করো, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে সপ্তাহে তুমি 3 দিন অ্যাটলিস্ট এক্সফোলিয়েশন করো, আর বাকিগুলো দিন তুমি নর্মালি ক্লিনজিং মিল্ক দিয়ে পুরো ফেসটাকে ধুয়ে ফেলো। ওকে, চলো আমি অ্যাপ্লাই করবো এখন আমার আইব্রোর এই ক্লিনজিং মিল্কটা। তার সাথে আমি মিক্সড করে নিচ্ছি একটা স্ক্রাবারও। সো গাইজ, এটাকে আমি মিক্সড করছি। সো এটা অ্যাপ্লাই করার পরে ভালোভাবে এটাকে একটু স্ক্রাব করতে হবে। 2 থেকে 3 মিনিট একটুখানি হাত দিয়ে স্ক্রাব করলেই পুরো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো আমি স্ক্রাবটা কমপ্লিট করে দেন ফেস ওয়াশ করে আসছি তোমাদের সামনে। ভালোভাবে স্কিনকে মুছে নিয়ে যখন 80 কিংবা 90% ভেজা থাকবে, তখন যে কোনো তোমাদের পছন্দের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আমার যেমন সব সময়কার ময়শ্চারাইজার বলতে পারো, আমি এটা ইউজ করি, পন্ডস। এটা অ্যাপ্লাই করছি। তোমরা যদি কোনো সিরাম অ্যাপ্লাই করতে চাও তাহলে সিরামও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এই সময়টাতে মনে করি যে সবার আগে ময়শ্চারাইজিং করাটা দরকার। কারণ যখন তোমার স্কিন থেকে ডেড সেল উঠে যাচ্ছে তখন তোমার স্কিনটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ হয়ে পড়ে। তো সেই সময়টাতে আমার ময়শ্চারাইজারটা ইউজ করা সবার আগে দরকার। নেক্সট আমি অ্যাপ্লাই করবো একটা সানস্ক্রিন। পিম্পলসের মুখগুলোকে আরও ওপেন করতে সাহায্য করে আমাদের এই সূর্যের রেটা। তো সেটাকে আমরা কখনোই চাইবো না, তার জন্য আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে ওপেন পোর্সের যে ছিদ্রগুলো থাকে সেগুলো আরও বড় হতে থাকে, দিনের পর দিন আরও বড় হতে থাকে। তো সেটা যেন না হয় তার জন্যই আমরা কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। সানস্ক্রিন অ্যাপ্লাইংয়ের ফলে তোমরা যতই সূর্যের তাপে যাও না কেন, ওপেন পোর্সের যে ছিদ্রগুলো রয়েছে, যেই গর্তগুলো রয়েছে, সেই গর্তগুলো দিনের পর দিন আরো ছোট করতে সাহায্য করে। তো অবভিয়াসলি আমাদের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা ভীষণ জরুরি। ইউজ করব আমি এখানে একটা স্প্রে সানস্ক্রিন, যেটা রিকোডের, যার মধ্যে রয়েছে SPF 40 PA+++। ভালো করে শেক করে নিয়ে দেন অ্যাপ্লাই করবে, অবশ্যই দূর থেকে, একদম কাছ থেকে নয়। কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না, আর এটা ভীষণ লং লাস্টিং। তুমি যদি একবার স্প্রে করো সারাদিন মানের জন্য এটা যথেষ্ট। তো দেখো আমার স্কিনটা এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা গ্লোই হয়ে রয়েছে। সো এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো লিপস। আর লিপসে আমি এখন অ্যাপ্লাই করবো যে কোনো একটা লিপ বাম। লিপ বাম কমপ্লিট হয়ে গেছে, আমার কিন্তু ফেস পুরো রেডি। তবে হ্যাঁ, লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার জন্য তোমার স্কিন কিন্তু ভীষণভাবে খারাপ হতে পারে। সূর্যের তাপে যদি আমরা নর্মালি চলে যাই তাহলে কিন্তু আমাদের ওপেন পোর্সগুলো খুলে যায়।
ঠিক তাই। আর ঠিক তেমনই যদি আমরা ওপেন পোর্সের হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সানস্ক্রিন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই যে একবার বড় হচ্ছে ছিদ্রটা, একবার ছোট হচ্ছে, এটার জন্য কিন্তু আমাদের স্কিন ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ে, ভীষণভাবে টান পড়ে, ইভেন ভীষণভাবে আমাদের স্কিনটা টায়ার্ড হয়ে পড়ে। তো সেটার জন্য কিন্তু আমাদের স্কিনকে হেলদি রাখতে হবে, কখনো ডিহাইড্রেটেড করা যাবে না। তো সেটার জন্য সবসময় দরকারি একটা জলের বোতল। তোমরা যেখানে বাইরে যাচ্ছ, অফিসে যাচ্ছ, কোনো কাজে যাচ্ছ, যে কোনো কোথাও যাও, জলের বোতল কিন্তু একটা ক্যারি করা মাস্ট। দিনে অ্যাটলিস্ট তুমি 3 থেকে 4 লিটার জল তুমি খেতে পারো, পান করতে পারো। এটা আমাদের নিয়ম হচ্ছে পান করা, বাট আমরা সকলে বলে থাকি যে খেতে পারো। 3 থেকে 4 লিটার তুমি জল একদিনে পান করতে পারো, নো প্রবলেম। স্কিন, হেয়ার আর ইমিউনিটি পাওয়ার, তোমার ডাইজেস্টিং পাওয়ার সবকিছু হেলদি করে রাখতে কিন্তু সাহায্য করে এই জল। তো জলের থেকে বেশি ভালো কিচ্ছু নেই। তো গাইজ, আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে এই টিপসগুলি, অবশ্যই কিন্তু তোমরা এই টিপসগুলি মেনে চলো, তাহলে আশা করি তোমাদের যে কোনো স্কিনের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে। আর হ্যাঁ, সবসময় ইউজ করবে, স্কিনে বলো বা হেয়ারের জন্য বলো, সব কিছুর জন্যই ওয়াটার বেসড জিনিসগুলো অ্যাপ্লাই করতে চেষ্টা করো। কারণ আমাদের ওপেন পোর্সের সমস্যা মানেই কিন্তু আমাদের বেশিরভাগটা অয়েলি স্কিন, আর যে গরম পড়ে যাচ্ছে দিনের পর দিন আস্তে আস্তে, তো সেটার জন্য কিন্তু আমাদের ওয়াটার বেসড প্রোডাক্ট কিন্তু সবার জন্য বেস্ট গাইজ। তো সবাইকে বলছি ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করো আর বেশি বেশি করে জল খাও। আশা করছি তোমাদের হেল্প হবে। যে মেকআপটা আমি রিমুভ করে দেখালাম তোমাদের সামনে, সেই মেকআপের টিউটোরিয়ালটি পেতেও কিন্তু তোমাদের আই বাটনে ক্লিক করলেই তোমরা সেই মেকআপটা টিউটোরিয়াল পুরোটা দেখতে পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। লাভ ইউ সবাইকে, টাটা। সবাই হেলদি থাকো আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। টাটা।